শ্যামনগরে বিজেপির মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় ধৃত 2। আপনারা মেরেছেন দাদা, কিছু বলবেন? বুধবার সকালে বাসুদেবপুর থানার কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর অন্নপূর্ণা ঘাসমাঠ এলাকায় বিজেপির মহিলা কর্মী রূপা দেবনাথকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এমনকি তার মাথায় ধারালো অস্ত্রের কোপ মারারও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পাড়ার কলে জল নেওয়াকে ঘিরে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। আক্রান্তের পরিবারের অভিযোগ, তৃণমূলের লোকজন ঘরে ঢুকে রূপাকে বেদম প্রহার করেছে। উঠেছিল পাশের বাড়ি একজনের সাথে জল নিয়ে লাগিয়েছিল, একজনের 5 মিনিট বলে বেশি নিয়ে, সেইটা নিয়ে তাদের সঙ্গে ঝামেলা করে তারপর আমাদের বাড়ি ভাঙচুর করতে এসে মারধর করেছে। ঘরে আবার মেরে বেটা ছেলে ঢুকোয় জামা কাপড় ছিঁড়ে মিড়ে দিয়ে সেই ঘরের থেকে এই করতে পারে না। তারপর মাথা কুপাইছে না কি দিয়ে মাথা ফাটে গেছে। তারপর আমার ছেলেটারা মারিছে ঘরের থেকে ডাইনি নিয়ে ওইখানে নিয়ে মারিছে, আমাকে মারিছে যে তৃণমূলের ছেলেরা সব। হ্যাঁ, কয়ে তোরা বিজেপি করিস এই জন্য আমাদের ঘর ভেঙে দিচ্ছে আর আমাদের মারতেছে। করি না, এখন আমাদের ঠাসিয়ে ধরে ফেলা দিচ্ছে বিজেপি। শ্যামনগর অন্নপূর্ণা ঘাসমাঠ এলাকার এই ঘটনাকে ঘিরে রীতিমতো তোলপাড় হয়। যদিও অভিযোগের ভিত্তিতে বাসুদেবপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে সমীর সরকার ও সুদর্শন রায় নামে 2 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত বাকিদের পুলিশ খোঁজ চালাচ্ছে। ধৃতদের দাবি তাদের ফাঁসানো হয়েছে। ফাঁসিয়ে দিয়েছে পুলিশ, ফাঁসিয়ে দিয়েছে পুলিশ না, যারা ঝামেলা হয়েছে। আপনারা কোনো পার্টি করেন? না, তৃণমূল করেন? না, কোনো গরিব লোক পার্টি কি করবো? কাজ না করলে খাইতে পারি না, পার্টি কি করবে? ঝামেলা হয়েছিল জানতেন? ঝামেলা হয়েছিল সামনে ওই ঠেকা থেকে ফেসে গেছে।